বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই ভাই অনেক দূর থেকে এসেছেন, ওনার উত্তরবঙ্গে বাড়ি, এবং যে ব্যাপারটা হচ্ছে ওনার গাইনোকোমাস্টিয়া বহু বছর ধরে রয়েছে, সেইভাবে উনি বুঝতে পারেননি বা সময় সুযোগ হয়নি। এখন আমাদের যেমন সুবিধা আছে, আমরা মোবাইলে সমস্ত কিছু দেখতে পাই, সার্চ করলে বোঝা যায়, নিজের থেকে খুঁজে নেওয়া যায় কোথায় কোন ডাক্তারবাবু ভালো কাজ করছেন। তো তেমনি উনি আমাদের খোঁজ পেয়েছেন। ওনার এখন 43 বছর বয়স। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কি ভাই, আপনি 43 বছর বয়সে কেন গাইনোকোমাস্টিয়া সার্জারি করবেন? তো উনি বলেন, স্যার সেই একটাই অসুবিধা, সোশ্যাল এম্বারাসমেন্ট। কারণ দেখতে খারাপ লাগে, লোকজনের সামনে জামা কাপড় খোলা বা বাড়িতে খালি গায়ে থাকা, উনি এম্বারাসড ফিল করেন। তো ইউজুয়ালি গাইনোকোমাস্টিয়া পেশেন্টরা 16 থেকে 25 এই বয়সে বেশি আসেন, তারপরে একটু কম হয়। 40-এর বেশি পেশেন্ট ডেফিনেটলি কম, কিন্তু স্টিল আমরা 60 বছর বয়সেও কিন্তু গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছি। তো এনার বয়স 43। বয়সের দিক থেকে দেখতে গেলে এমন কিছু বয়স কিন্তু নয়, ওনার এখনও লম্বা জীবনকাল পড়ে রয়েছে। উনি একটু বেটার বা এই সোশ্যাল এম্বারাসমেন্টটাকে কমাতে চান, সেই জন্য করা। চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ব্রেস্ট টিস্যু আর একটা হচ্ছে মাসল। তো এই মাসলটা থাকবে, পেক্টোরালিস মেজর মাসল থাকবে, ব্রেস্ট টিস্যুটা চলে যাবে। তাহলে আমরা দুটোকে মার্কিং করব। তো আমরা মিড লাইন মার্ক করব প্রথমে, এটা হচ্ছে মিড লাইন। এরপরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, ডান দিকে একটু ঘুরে যান ভাই, ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ বাঁ দিকে, দুদিকে হলো। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা পাশের দিকের ফ্যাট। কোমরে হাত দিন ভাই, একটু চাপ দিন। হ্যাঁ, কোমরে চাপ দিলে পরে আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, এটা আপার ব্রেস্ট বর্ডার। হাত দুটো লম্বা করে দিন। হ্যাঁ, এটা হচ্ছে আপারের মাসল বর্ডার, এটা আপারের মাসল বর্ডার। মাসলটাকে স্কোয়ার মার্কিং করব, যাতে আলাদা করে সুন্দর বোঝা যায় অপারেশনের সময়। আর ব্রেস্টের যে টিস্যুটা রয়েছে সেটাকে আমরা রাউন্ড মার্কিং করব। তো তেমনি উল্টো দিকেও তাই, এদিকেও প্রথমে আমরা মাসলের মার্কিং করব প্রথমে, এরপরে গোল করে ব্রেস্টের মার্কিং করব। অনেক সময় আমাদের কনফিউশন থাকে যে বোধহয় এই এরিয়াটা ব্রেস্টের পার্ট, এটা কিন্তু ব্রেস্ট না, এটা মাসল। দেখুন আমি এখানটা আঙুল রাখছি, দেখুন ওপরের দিকে উঠে যাচ্ছে, দেখুন কাঁধ অবধি চলে যাচ্ছে। তো মাসল থাকবে, এই মাসল মাসটা কিন্তু থাকবে, শুধু এই টিস্যুটা, গোল টিস্যুটা চলে যাবে। তো এইটা হচ্ছে ওনার গ্রেড, প্রায় গ্রেড 3-র কাছাকাছি গাইনোকোমাস্টিয়া এটা। তো আমরা মার্কিং কমপ্লিট করলাম। আমরা মাসলটা মার্ক করেছি চৌকো চৌকো করে, মাথায় তুলে দিন। তো এটা হচ্ছে মাসল, এই গোলটা হচ্ছে ব্রেস্ট টিস্যু। আমরা সাইডেও কিন্তু লাইপোসাকশন কিছুটা করব, সামনের দিক থেকে যতটা সাইডে যাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের মার্কিং। আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া আমরা সার্জারি করব। তো আমরা লোকাল অ্যানাস্থেসিয়াতে আজকে এই স্যারের গাইনোকোমাস্টিয়া সার্জারি করছি। আমাদের লাইপোসাকশন করা হয়ে গেছে, এবং গ্ল্যান্ড, এটা বাঁদিকের গ্ল্যান্ড, বাঁদিকের গ্ল্যান্ডটা ডান দিকের থেকে একটু বেশি আছে, এবং দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আমরা ট্রান্সএরিওলার ইনসিশন দিয়েছি। এবারে ড্রেন দিয়ে আমরা জায়গাটাকে ক্লোজ করব। ড্রেনটাকে হয়তো বিকেলবেলা আমরা বের করে দেবো। এটা হচ্ছে মাসল, মাসলে যেতে আমরা টাচ করিনি, শুধু ব্রেস্টের যে টিস্যুটা সেই জায়গাটা থেকে ক্লিয়ার করা হয়েছে। এবং অলরেডি আমরা দেখে নিয়েছি রিট্রাক্টর দিয়ে যে ভিতরে কোথাও ব্লিডিং বা কিছু রয়েছে কিনা। এইভাবে সুন্দর করে কিন্তু দেখা যায় কোনো ব্লিডিং নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবারে আমরা সেলাই করে ক্লোজ করব।